হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো ঘরটা একটু আলাদা আলাদা লাগছে, তাই তো? তো চলে এসছি, এটা হচ্ছে এই বাড়িতে এসছি, কালকে বিকালের দিকে এসছি। তো কালকে আর যেহেতু আমি প্রতিদিনকার ব্লগ শেয়ার করি না, তো কালকে আর সেরকম কোনো ব্লগ করিনি। তো ভাবলাম যে আজকে সকাল থেকে মুখটা করছে, দেখো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। তো দেখো সকালবেলায় কি খাচ্ছে, ওর মাম্মা এসে দিয়ে গেল। তো আজকে আবার বোনের বার্থডে আছে, কাকার মেয়ের, তো সেইভাবে কিছু করবে না। তাও এমনি আসলাম, কালকে কয়েকদিন আসি না, তো বোনও এসছে। মানে আজকে বাবুর স্কুল নেই, আজকে 26শে জানুয়ারি, তো কয়েকদিন স্কুল ছুটি আছে বলে তার জন্য আমরা আসলাম। স্কুল থাকলে তো আসতে পারি না, আর এখন তো যেহেতু টিউশন করাই না, টিউশনগুলো সব ছেড়ে দিয়েছি, তার জন্য আর এমনি অসুবিধা হয় না। টিউশন থাকলে ধরো আসতে পারতাম না, তো তার জন্যই আরও আসলাম যে ওর মানে স্কুল নেই। তোমার কালকে শনিবারও ছুটি দিয়েছে, শুক্র শনি আর রবিবার তো এমনিই ছুটি, পরপর 3 দিন ছুটি আছে বলে আমি একটু আসলাম, এসে একটু ঘুরে যাই। ঠিক আছে, আজকে কি করছি না করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে। দেখো আমাদের সুন্দরীর আজকে হ্যাপি বার্থডে, তো এখন তার জন্য হচ্ছে শাড়ি পরে নিয়ে এখন যাবে হচ্ছে। কোথায় যাবে? আর সুন্দরী কোথায় যাবা? কোথায় যাবা? কোথায় যাবা? হাসছে দেখো, পনেরো তাহলে পুজো দিতে যাবে, লজ্জা পেয়ে গেছে। কই দেখি, টাকা একটু বেশি ভাব। বলছি কি আমি একটু পরে ফোন করবো, ঠিক আছে? তো দেখো এইটা হচ্ছে সিঁড়ি ঘরটা হয়ে গেছে, মানে টিন লাগালেই হয়ে যাবে, গেঁথে দিয়েছে। আর এদিকে ওপরটায় কাকাদের ঘর হয়েছে, তো দুটো ঘর হয়েছে, এখনো প্লাস্টার কিছু হয়নি, ওপরটা টিন লাগাবে। আর এই যে একটা ঘর হয়েছে, আর এদিকে একটা ঘর হয়েছে। তো সেই ছাদ ঢালাইয়ের দিন এসেছিলাম, দেখো দেখতে দেখতে 15 দিন হয়ে গেল। আর এদিকে হচ্ছে ছোটো মতো একটা রান্নাঘর করেছে। নিচটা যেহেতু এখনও খোলা হয়নি, তোমার 21 দিন না হলে তো খুলবে না, তো তার জন্য উপরের কাজটা হয়ে যাচ্ছে। তো দেখো তোমাদের সাথে কি শেয়ার করব বলো তো, মানে যার জন্য আরও ভিডিওটা করলাম। দেখো কত হনুমান, কি বলবো, সকালবেলা থেকে এবারে হনুমানের উৎপাত। দেখো পাশের বাড়িতে ওখানে হনুমান বসে আছে, কত মানে কি বলবো গাছে। আর আজকে মনে হয় হনুমানের একটু বেশি উৎপাত হয়েছে। দেখো সব কটা হনুমান মিলে না কি করছে যেন, গুণ বাচ্ছে, সে বাচ্ছে আর না নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে বিশাল হনুমানের উৎপাত। একটা ফুল গাছ কিংবা কিচ্ছু রাখতে দেয় না হনুমান। সে কটা গাঁদা ফুল গাছ মানে বুনেছিল, সবই একবারে খেয়ে নিয়েছে। আরে দেখো এখানে হচ্ছে সেই টিন লাগাবে ওপরে, তো তার জন্য এগুলো পাইপগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলোতে প্রাইমার মারছিল। তো আমার শুনে আবার একটুখানি করে দিচ্ছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে একেবারে চলে এসেছি রাতেবেলা। তো এই যে বোনের বার্থডে, সেইভাবে কিছু হবে না, একটা ছোটো কেক এনেছিলো, আর রাতেবেলা একটু মাংস টাংস করেছিল, সেটাই হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে বলছিলাম। আর ওর প্রাইভেট ছিল, প্রাইভেট থেকে আসলো, তারপরে হচ্ছে কেকটা কাটা হয়েছিল। মানে কি বলো তো, আমার ছেলে এত ভালোবাসে কেক খেতে, তো মানে ও আবার গিয়েছে হচ্ছে তোমার কালী পুজোর প্রসাদ খেতে, মানে ওর বড়দাদার সাথে। বড়দাদা বলতে আমার বাবাকেও বড়দাদা বলে, তো মানে তাই গিয়েছিল, তাই বারবার করে বলে গেছে, মা আমার জন্য কিন্তু কেক রেখে দেবে, কেক রেখে দেবে। তো সেরকম কিছু না, তো একটুখানি কেকটা কাটলাম, সবাই মিলে একটু আনন্দ করা আর কি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন, ছুঁয়ে
ভালোবাসা, কিছু মধুর ভালোবাসা। সবাই মিলে একসাথে হলে বেশ আনন্দই হয়। তো কেকটা কাটলো, আর হচ্ছে দেখো এদিকে সব কটা মিলে হাসাহাসি করছে। কি বলবো তোমাদেরকে, মানে আমরা সবাই একসাথে হলে এরকমই হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট অল ফ্রেন্ডস। তো বাই। তো দেখো সব কটা হেসেই যাচ্ছে, আর কি বলবো। বেশ ভালোই লাগলো, আজকে সারাটা দিন বেশ ভালোই কাটালাম। আর দেখবে মানে এমনিও বাবার বাড়িতে আসলে সবার বেশ ভালোই লাগে, আর বোনদের ভাইদের সাথে সবার সাথে একসাথে মানে থাকলে বেশ ভালোই লাগে। কি করে দিন কেটে যায় বোঝাই যায় না। তো বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।